আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবার বাইকটা নিয়ে বেরোইছি ভিডিও করার জন্য। মাঝখানে অনেকদিন পর্যন্ত কোনো ভিডিও টিডিও কোনো কিছুই বের করি নাই। ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার এই ডিভাইসটা হচ্ছে GoPro 4, প্রায় 4-5 বছর আগে মনে হয় কিনছিলাম, এক্সাক্ট ডেটও মনে পড়তেছে না। তো আমার টোটাল একটা ব্লগিং সেট আপ ছিল। টোটাল হচ্ছে 4টা ব্যাটারি, 2টা কেস, মেমোরি কার্ড, কনভার্টার আর বাকি যা যা থাকে। তো এখন ক্যামেরা ফালায় রাখতে রাখতে এমন অবস্থা হয়েছে যে আমার 4টা ব্যাটারির অলমোস্ট 3টাই মেবি ডেড। ডেড বলতে 2টা ব্যাটারি একেবারে ডেড হয়ে গেছে, ওগুলা আর ক্যামেরা চালুই হইতেছে না ওই ব্যাটারি দিয়ে। আর বাকি যে 2টা আছে এগুলায় খুব একটা চার্জ থাকতেছে না। GoPro মেবি 12 বা 13 চলতেছে রাইট নাও। এখন এতদিন আগের একটা মডেল, এটার ব্যাটারি আদৌ অ্যাভেলেবেল আছে কি না এটাও আমি জানি না। থাকার কথা না, যদি থাকেও তাইলে হয়তো চায়না থেকে আলি এক্সপ্রেস দিয়ে আনা যেতে পারে, কারণ ওইটা একটা লং প্রসেস। আলি এক্সপ্রেস দিয়ে আনতে গেলে একটা সময় লাগবে। আমি জানি না, এত সময় ধৈর্য ধরে বসে থাকাও পসিবল না। আর ওভারঅল লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছু নিয়ে একটু প্রেশারের মধ্যে আছি, যার কারণে এখন ওইভাবে দেখা যায় বের হওয়া হয় না। আবার দেখা যায় 2-3 মাস পর হুটহাট করে বের হইলেও ভিডিও রেকর্ড করা হয় না। মাঝখানে বেশ কয়েক জায়গায় গেছি। গত বছরের আগের বছর মেবি গেছিলাম কক্সবাজারে, গত বছর গেছি বান্দরবনে। আগে দেখা গেছে এক বছরে 4-5টা বড় বড় ট্যুর হয়ে যেত, কম বেশি মিলাই ঝিলে ফ্রি থাকলে বের হয়ে যেতাম। এখন ওইভাবে আর বের হওয়া হয় না। আসলে একটা বয়স থাকে সব কিছুর, একটা বয়সের পর আপনি চাইলেও আর কি হুটহাট করে কোথাও বের হয়ে যেতে পারবেন না। দেখা যায় ফিনান্সিয়াল ইস্যু থাকে, মাথার মধ্যে অনেক প্যারা থাকে, অফিসের প্রেশার থাকে, সব কিছু মিলে আর কি হয়ে ওঠে না। এই জন্য হচ্ছে এইসব প্রেশার আসার আগ পর্যন্ত যতটা বের হওয়া যায় আর কি, সার্টেন একটা এজ পর্যন্ত যত ঘোরাফেরা করা যায়, বের হওয়া যায়, ঘুরে নেওয়া উচিত। কারণ আমরা যতই প্ল্যান করি একটা সময় পরে গিয়ে আর পসিবল হয় না। যাক, একটু আগে বৃষ্টি নামছিল, বাইক টাইক সব ভিজে গেছে বৃষ্টির পানিতে। ইদানিং হচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছে, মেবি নিম্নচাপ বা কোনো কিছু চলতেছে। ঢাকার ভিতরে, ঢাকার বাইরে মারাত্মক বৃষ্টি। চিটাগাং, কক্সবাজার ওইসব এরিয়া দেখলাম অনেকগুলো এরিয়া ডুবেই গেছে পানির নিচে। যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবার জন্য দোয়া করি। চিটাগাংয়ের, কক্সবাজারের বেশ কিছু এরিয়াতে দেখলাম মানুষের অবস্থা অনেক খারাপ, পানি উঠতে উঠতে মানুষের ঘর বাড়ি সবকিছু ডুবে গেছে। আচ্ছা, এই কয় বছরে ভিডিও যেহেতু বানাই নাই, এর মাঝখানে অনেক কিছু কিন্তু চেঞ্জেস চলে আসছে আমার লাইফে, প্লাস ওভারঅল আশপাশের অনেক কিছুতে। ইদানিং হচ্ছে ঢাকা সিটির অনেকগুলো জায়গাতেই সিগন্যালের মধ্যে হচ্ছে এআই ক্যামেরা ইমপ্লিমেন্ট করছে। এই জন্য সবাই খুব মানে অটোরিকশা, সাইকেল এগুলো বাদ দিয়ে রেজিস্টার্ড যেসব ভেহিকেল আছে এরা কিন্তু খুব সুন্দর এখন মেনটেন করে সিগন্যালগুলোতে। কেউ সিগন্যাল ব্রেক করে না, আগে গিয়ে দাঁড়ায় না। এই আগে একটা সময় দেখা যেত গুলশানের এইসব রাস্তায় আসলে এই সামনে যে সাদা দাগটা আছে এটা ক্রস করে বাইক, রিক্সা এগুলো বের হয়ে যেত। এখন আর এই ধরনের সিন দেখা যায় না। রিক্সা, এখন অটো রিক্সা তো কোনোভাবে কন্ট্রোল করা পসিবল না। দেখা গেছে 5ই আগস্টের পর ঢাকা সিটিতে অটো রিক্সার পরিমাণ এত পরিমাণ বাইরে গেছে আর কি, এটা কোনোভাবেই আর কন্ট্রোল করা যাইতেছে না। কিন্তু বাকি যেসব রেজিস্টার্ড ভেহিকেল আছে এগুলো খুব সুন্দর এখন নিয়ম মেনটেন করতেছে। শুরুর দিকে এই ক্যামেরাটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, বাট পরে গিয়ে দেখলাম যে না, এটাতে ভালো বেনিফিট হচ্ছে। আজকে শুক্রবার, জুমার নামাজ পরে বেরোইছি একটু আগে ফ্রেন্ডসরা সবাই মিলে। এরপরে হচ্ছে একটু বৃষ্টি নামলো, বৃষ্টিটা কমার পর এখন যাচ্ছি হচ্ছে আপুর বাসায় ভাইগনার সাথে দেখা করতে। এর মধ্যে আমার ভাইগনাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওর হচ্ছে বাসায় একটা সাইকেল আছে, ওই সাইকেল দিয়ে স্টান্ট করে, ইউটিউবে স্টান্ট ভিডিও দেখে, ওগুলো দেখে দেখে নিজের সাইকেল দিয়ে স্টান্ট করার চেষ্টা করে। এক পা হচ্ছে সিটের মধ্যে দিয়ে, আরেক পা হ্যান্ডেলে দিয়ে
জটিল অবস্থা। আর ওদের টিভিটা অনেকদিন নষ্ট ছিল, রিসেন্টলি টিভি নিছে আবার নতুন, নেওয়ার পরে গতকালকে দেখলাম আমার ভিডিও দেখতেছে আর বলতেছে যে টিভিতে শুধু মামার ভিডিওই চলবে, আর কোনো ভিডিও দেখবো না, মামার ভিডিও দেখবো। সে তো আর জানে না তার মামা তো ভিডিও বানানো বন্ধই করে দিছে। ওয়েদারটা খুব সুন্দর, মৃদু রোদ, বাতাসটা গায়ে লাগতেছে, খুব সুন্দর। ইদানিং ওয়েদারের যা অবস্থা, দেখা যায় শীতের দিনেও গরম লাগে, গরমের দিনেও গরম লাগে, আর রোদের যে তাপ, বাইরে ভাই, এই জন্য আরো বাইক নিয়ে বেরোইতে ইচ্ছা করে না। রোদের তাপে একদম অবস্থা খারাপ হয়ে যায় জ্যামের মধ্যে আটকাইলে, আর ঢাকা শহরে জ্যাম তো একদম কমন একটা বিষয়, এটা বাইপাস করার কোনো ওয়ে নাই। যতই দেখা গেছে এই ক্যামেরা আসুক, এই আসুক, ওই আসুক, জ্যাম কমবে না বাবা। আচ্ছা, এই কয়েক বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের সরকার চেঞ্জ হয়ে গেছে, আমি চেঞ্জ হয়ে গেছি, আমার বাইক চেঞ্জ হয়ে গেছে। এই বাইক দিয়ে মনে হয় এখন পর্যন্ত ইউটিউবে একটা ভিডিও অনলি আপলোড করা হয়েছে। একটা সোলো রাইড দিছিলাম আমি প্রায় বছর খানেক আগে, গত কোরবানি ঈদের আগের কোরবানি ঈদে, ঢাকা থেকে নরসিংদী হয়ে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লা হয়ে এরপর হচ্ছে আবার ঢাকায় ব্যাক করছিলাম। ওই একটা ভিডিও এটা দিয়ে রেকর্ড করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি মানে ওটা প্রপার কোনো ভিডিও না আর কি, জাস্ট ক্যামেরা মাউন্ট করা ছিল, টুকটাক কিছু শর্ট দিছি, একটা অডিও ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিয়ে প্লে করে দিছি, এই ওইভাবে আমি কোনো ভয়েস ওভার দিই নাই। এরপর মনে হয় এই এতদিন পরে আবার একটা ভিডিও বানাইতেছি এই বাইকটা নিয়ে। বাইকের মধ্যে অনেক কিছু চেঞ্জ করছি, মডিফাই করছি। ফুটপ্যাকটা এখনো চেঞ্জ করা হয় নাই, ওটা প্ল্যানে আছে। আপাতত হচ্ছে হ্যান্ডেল বার চেঞ্জ করা হয়েছে, লুকিং গ্লাস, ভাইজার, ভিতরে ফ্রি ফ্লো এয়ার ফিল্টার লাগানো, এক্সস্টও ইনস্টল করছিলাম মাঝখান দিয়ে। রিসেন্টলি এক্সস্ট হচ্ছে খুলে ফেলছি আবার, যে পরিমাণ ঝামেলা করে লাগায় দেখা যায় না। যদিও কেপি মোটর হচ্ছে কেপিআর অফিসিয়াল এক্সস্ট, এরপরও এগুলো সার্জেনরে বুঝাবে কে। ওই দিন কক্সবাজারের একটা ভিডিও দেখলাম যে R15-এর স্টক সাইলেন্সার লাগানো, এটারে হচ্ছে পিছন দিক দিয়ে দৌড়ে এসে ধরে, এরপর তাকে হচ্ছে ট্রাফিক বক্সে নিয়ে গেছে রাইডারকে, নিয়ে গিয়ে এটা তো হলার, এটা সাউন্ড এত লাউড, অনেক ঝামেলা করতেছে। এইসব কারণে এক্সস্ট লাগাইতে ইচ্ছা করে না। আমি মনে করি বাংলাদেশের সার্জেন্ট ট্রাফিক যারা আছে এদের প্রপার এডুকেশন দরকার এইসব বিষয়ের উপর, অ্যাটলিস্ট যে কোনটা হচ্ছে অফিসিয়াল, কোনটা বাইকের কোম্পানি থেকে আসে, কোনটা আফটার মার্কেট, কোনটা এক্সস্ট, কোনটা হলার। দিন শেষে সব কিছুই একটা প্রপার সিস্টেমের ভিতরে থাকা উচিত। এখন অনেকে ঠিক আছে বংশাল থেকে 2-3 হাজার টাকা দিয়ে এসসি প্রজেক্ট মিনিমাম লাগায়, ওগুলার এগেনস্টে স্টেপ নেওয়া যাইতেই পারে, কারণ এগুলো প্রচণ্ড লাউড। কিন্তু অফিসিয়াল যেসব আছে, চাইনিজ কিছু ম্যানুফ্যাকচার আছে, টারোজুপির সাথে অফিসিয়ালি এক্সস্ট আসে, NSX-এর সাথে আসে, লঞ্চিন জিপির সাথে আসে, আর লিফানেরটা হচ্ছে চাইলে বাইকের সাথেও বিল্ট ইন নিয়ে নেওয়া যায়, আবার পরেও কোম্পানি থেকে কিনে নেওয়া যায়। দেখি ঝামেলা টামেলা শেষ হলে আবার হয়তো লাগাবো। আমার ডিবি কিলার লাগানো থাকে ম্যাক্সিমাম সময়, খুব বেশি একটা লাউড সাউন্ড হয় না। যাক, শুক্রবার দিন নামাজের পর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই পাওয়া যায়। যাই দেখি বাইকনার কি অবস্থা। এই সাইডে মোটামুটি রাইড করতে মজা পাওয়া যায়, গুলশানের এই সাইডে। আগে আরও মজা পাওয়া যেত, অটো রিক্সা এত বাড়ার আগে একটা প্রপার সিস্টেমের ভিতরে চলে সব কিছু। লোকাল বাসের ঝামেলা নাই, আগে অটো রিক্সার ঝামেলাও ছিল না। গুলশানের যেসব সিলেক্টেড রিক্সাগুলো আছে হলুদ কালার, ওগুলো চলতো আগে। এখন তো কি অবস্থা আল্লাহ জানে একমাত্র। আচ্ছা, আমি যেহেতু পক পক করতেছি, আমার অডিও রেকর্ড হচ্ছে কি না আমি জানি না। প্রায় 1 বছর আগে মনে হয় লাস্ট অ্যাকশন ক্যামেরাটা বের করছিলাম। লাস্ট 2-3 বছর ধরে ওইভাবে রেগুলার বের করা হয় না। 1 বছর আগে যখন সোলো রাইডটা দেই কোরবানির পরে,
তখন বের করছিলাম, এরপর আজকে বের করলাম। এখন সব ফাংশন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, ফ্রেমিং ঠিক আছে কিনা, অডিও রেকর্ড হইতেছে কিনা কিছুই বলতে পারি না। এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে। ঢাকা ভার্সিটির কিছু রোড আছে, প্লাস গুলশানের এই সাইডের এই রোডগুলো, এগুলোতে প্রচুর পরিমাণ গাছপালা, ঠান্ডা একটা বাতাস থাকে, খুব ভালো লাগে এই সাইডে আসলে। আমি মাঝে মাঝে এদিক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে বসে কিছুক্ষণ আশপাশের প্রকৃতি দেখি, রেস্ট নেই। আজকের ভিডিওটা এই জায়গায় তাহলে এন্ড করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।